হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব সিম্পল ওয়েতে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে যারা খুব রিচ খাবার পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট। তো প্রথমে দেখতেই পেলে আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো যারা যারা খুব সিম্পল খাবার খেতে পছন্দ করো, মানে ধরো ওই কোনো রিচ পছন্দ করো না, সব সময় তো রিচ ভালো লাগে না, তো তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো প্রথমেই তেল দিয়ে এখানে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নেব জিরে। আজকে তেলের মধ্যে দেব জিরে ফোড়ন আর আদা আর জিরে বাটা দিয়েই আজকে এই মাছের ঝোলটা বানাবো। তো এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আর গোটা জিরেটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু লাল লাল না হয়ে যাচ্ছে, কারণ কাঁচা জিরে থাকলে তার মধ্যে কিন্তু টেস্টটা ভালো হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ জিরেটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম আলুগুলো। এবারে আলুটাকে একটু অল্প নুন দিয়ে সামান্য ঢেকে দেবো, যাতে আলুটা একটু ভেতর ভেতর থেকে নরম হয়ে যাবে আর ভালো ভাজাও হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো নুন দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলেই দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর প্রায় ভাজা হয়ে গেছে আর ভেতর ভেতর থেকে কিন্তু বেশ নরমও হয়ে গেছে। তাই জন্য বেশিক্ষণ ধরে আলু কিন্তু কষাতে হয় না। তো এখানে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে তো আলুগুলো একটু লাল লাল করেই ভাজলাম আমি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাটা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢেকে দেবো, তাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা কিন্তু কাঁচা থাকলে খাবারে তেমন টেস্ট হয় না। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং জানিও যে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে বানানো, কোনো রকম বেশি তেল মশলা বা ঝাল কোনো কিছু ছাড়াই। মাঝে মাঝে কিন্তু এটাও গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে। তো এরপরে টমেটোটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। যেহেতু এটা ওর মধ্যে কোনো এক্সট্রা মশলা যায় না, তার জন্য আদার পরিমাণটা একটু বেশি করেই দেবো। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা বাটা। তারপরে ওর মধ্যে যে মিক্সিটার মধ্যে লঙ্কাটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে সামান্য জল দিয়ে এবার এটা ভালো করে কষতে দেবো বেশ কিছুক্ষণ। মনে রাখবে, যত বেশি পরিমাণে মশলাটা কষাবে ধীরে সুস্থে, তত কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি হয়। তো এখানে আদা জিরে বাটাটা দিয়ে আদা আর লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, ওটা দিয়েও কিছুক্ষণ কষাবো। তো প্রথমেই যেটা দিলাম এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে তোমরা। এখানে আমি দিলাম এক ছোট চামচের, মানে টিস্পুনের এক ছোট্ট একটা চামচের 1 চামচ আর অল্প একটু। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, এখানে আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। আর এখানে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা ভয় পাচ্ছ এখানে এতটা লঙ্কা দিয়েছি, কিন্তু এটা কোনো ঝাল লঙ্কার গুঁড়ো নয়, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। আমরা লঙ্কা বাটাটাই, মানে কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ইউজ করি, ওটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। লঙ্কার গুঁড়ো কিন্তু খাওয়া মোটেই ভালো নয়। তো এখানে দেখতেই পাচ্ছ বলতে বলতে আমার মশলা কষে এটার থেকে অলরেডি তেল আর জল দুটোই ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষতে দেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো বলতে বলতে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে এর মধ্যে ঝোলের পরিমাণ বেশি দেবে, আর যদি চাও একটু কম ঝোল দিয়ে বানাতে তাহলে সেই মতো তোমরা জলের পরিমাণ দেবে। তো জলটা দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো আর কিছুক্ষণ পর ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ঝোলটাও টকবক করে ফুটে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর এরপরে আমরা এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমরা অ্যাড করে দেবো।
তো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের জিরে আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানিও, আর আরও যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো কুকিং ভিডিওতে। তো আজকের মতো টাটা।